আজকে আমি তোমাদের সম্মুখে এইচএলসি 2024 সাবজেক্ট MIL বেঙ্গলি সাবজেক্টের সম্পূর্ণ সলিউশন তোমাদের সম্মুখে করব। তোমরা একবার মিলিয়ে নেবে কে কত মার্কের আনসার করতে পেরেছো এবং শেষে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে কে কত মার্ক পাবে। প্রথম যে কোয়েশ্চন, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে যে বলেছে মূল্যাঙ্ক 75 মার্কের, সাগর সঙ্গমে নবকুমার পাঠটির লেখককে, সেটা আমরা জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে বলেছে কলিকাতা ছাত্রমণ্ডলীর প্রতিষ্ঠাতাকে, সেটা হবে কলিকাতা ছাত্রমণ্ডলীর প্রতিষ্ঠাতা হলেন আনন্দমোহন বসু। ঠিক আছে, কলিকাতা ছাত্রমণ্ডলীর প্রতিষ্ঠাতা হলেন আনন্দমোহন বসু। তারপরে অরুণিমা কত সালে পদ্মশ্রী সম্মান লাভ করেছিলেন, সেটা হবে 2015 সালে। অরুণিমা কোন খেলায় পারদর্শী ছিলেন, সেটার আনসার হবে ভলিবল। ঠিক আছে, তারপরে কোয়েশ্চন নাম্বার নয়নের মণি মোর নয়ন হারাবে উক্তিটি কার, সেটার আনসার হবে, পারফেক্ট আনসার হবে মা মেনকার। ঠিক আছে, মা মেনকার, সেটা নয়নের মণি মোর নয়ন হারাবে উক্তিটি কার, মা মেনকার হবে। তারপরে কোয়েশ্চন, গিরিশের রানী বলতে কাকে বোঝানো হয়েছে, সেটার আনসার হবে গিরিশের রানী বলতে কাকে বোঝানো, সেটা হবে গিরিরাজ। গিরিরাজ হিমালয়ের পত্নী মেনকাকে বোঝানো হয়েছে। গিরিরাজ হিমালয়ের পত্নী মেনকাকে বোঝানো হয়েছে। তার মানে তোমরা দুইটার আনসার কিন্তু হবে নয়নের মণি মেনকা, এটা হবে মেনকা। কিন্তু যদি এভাবে তোমরা রেখো গিরিরাজ হিমালয়ের পত্নী মেনকাকে বোঝানো হয়েছে, তাহলে সুন্দর হবে আনসারটা। তারপরে কোয়েশ্চন তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে। নবকুমার কোথায় কীভাবে পরিত্যক্ত হয়েছিল সেগুলি তোমরা বইয়ে দেখে নেবে। এটা আমি বলে দিই, কারা অরুণিমাকে অনুপ্রেরণা দিয়েছিল সেটা বইয়ের কোয়েশ্চন হুবহু। কিন্তু এটা যে বলেছে তুতার পাণ্ডিত্যকে লেখক কার সঙ্গে তুলনা করেছেন, সেটা হবে তুতার পাণ্ডিত্যকে লেখক ম্যাক্স মুলারের সঙ্গে তুলনা করেছেন। ঠিক আছে, ম্যাক্স মুলারের সঙ্গে তুলনা করেছেন। তারপরে তার মুক্তির উপায় বলে দিতে পারো, কে কাকে এই প্রশ্ন করেছিলেন, সেটার আনসার হবে সদাগর। সেটার আনসার হবে সদাগর একজাক ভারতীয় তুতাকে, সদাগর একজাক ভারতীয় তুতাকে প্রশ্নটি করেছিলেন। তারপরে প্রার্থনা কবিতার কবিকে, সেটা আমরা জানি বিদ্যাপতি। তাতল শব্দের অর্থ কী, সেটার আনসার হবে তাতল শব্দের অর্থ হচ্ছে উত্তপ্ত। তারপরে কোয়েশ্চন তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে, তোমরা দেখে নেবে। আমি সম্পূর্ণ পড়ছি না, আমি ডিরেক্ট গ্রামারে চলে যাচ্ছি। নির্দেশ অনুসারে উত্তর দাও। যৌগিক বাক্যে পরিবর্তন করো, মিথ্যাবাদী মিনুকে সকলে ঘৃণা করে, সেটার আনসার হবে মিনু মিথ্যাবাদী তাই সকলে তাকে ঘৃণা করে। প্রত্যয় নির্ণয় করো। প্রথমে দিয়ে রেখেছে কাঁদুনি, সেটার আনসার হবে কাদ যুগ উনি, সেটা তোমরা ব্র্যাকেটে দিবে এরকম বাংলা কৃত প্রত্যয়। ঠিক আছে, বাংলা না লিখলে হবে পাটনায়, সেটা আনসার হবে পাটনা যুগ আই, সেটা হবে তদ্ধিত প্রত্যয়। তারপরে সন্ধি বিচ্ছেদ, সূর্যোদয়, সেটার আনসার হবে সূর্য যুগ উদয়, সূর্য যুগ উদয় আনসার হবে। তারপরে নরেন্দ্র, সেটা হবে আনসার নর যুগ ইন্দ্র। তারপরে দেখো পঞ্চবটি, সেটা আনসার হবে পঞ্চবটি, পঞ্চবটের সমাহার ব্র্যাকেটে তোমরা দিবে দ্বিগু সমাস। ঠিক আছে, ব্র্যাকেটে দিবে তোমরা দ্বিগু সমাস। তারপরে কোয়েশ্চন জ্ঞান বৃক্ষ, সেটার আনসার হবে জ্ঞান রূপ বৃক্ষ, সেটা আনসার হবে রূপক কর্মধারয় সমাস। জ্ঞান রূপ বৃক্ষ রূপক কর্মধারয় সমাস। তারপরে বাক দ্বারা অর্থ লিখে বাক্য রচনা করো যে কোনো একটি। উরকতা, সেখানে বলেছে উরকতা মানে হচ্ছে গুজব, মানে ভুয়া কথা, যেগুলা মিথ্যা কথা থাকে। আর এটা দিয়ে তোমরা বাক্য রচনা, গুজব দিয়ে বাক্য রচনা করতে পারবে তোমরা। যেমন রহিম ছিল একজন উরকতার মানুষ। ঠিক আছে, বা এরকম ডেফিনেশন তোমরা বদলে দিতে পারো। বাক্য রচনা তোমরা নিজেরাই তৈরি করবে বা তৈরি করেছো। ডানা কাটা পরি হচ্ছে, এটার অর্থ হলো পরমা সুন্দরী, মানে অত্যন্ত সুন্দরী যে, তাকে বলে ডানা কাটা পরি। তারপরে নত্যবিধি কে কীভাবে দিয়েছো আমাকে তোমরা কমেন্টে জানিয়ে দেবে। এরপরে আমি বলে দিচ্ছি, প্রথম যে অগ্রণী হচ্ছে গয় রেফ, মানে রেফের পরে সবসময় দন্তান্ন জাগাত মর্ধান্য বসে। এবার তোমরা নিয়ম দিতে হবে। বিষম যেটা বি উপসর্গ এবং সু উপসর্গ, এরপরে সর্বদা যন্ত্রের শয়ের জায়গাত মদিনস্য বসে। তোমরা এভাবে দিতে পারো যে বি উপসর্গের পরে
সর্বদা মদিনস্য হয়। সংকুচন, বাক্য সংকুচন কী দিয়ে রেখেছে দেখো। প্রথম হচ্ছে যে পরে জন্মগ্রহণ করেছে তাকে বলে অনুজ, ঠিক আছে। আর যা বলা যায় না সেটা তোমরা অব্যক্ত দিতে পারো, ঠিক আছে। অব্যক্ত বা অকৈত্য বা অবাচ্য তোমরা যে কোনো একটি দিতে পারো। অব্যক্ত, অকৈত্য, অবাচ্য তোমরা দিতে পারো। আর যে পরে জন্মগ্রহণ করেছে তাকে অনুজ বলে। এটা ভালো করে দেখবে। বিরাম চিহ্ন সেটা তোমরা বইয়ের সঙ্গে দেখবে, বইয়ের মধ্যে দেওয়া আছে। কাপালিক অগ্নি জ্বালিত করিয়া কহিল পরে কমা হবে, তারপরে কমা কোটেশন ইনভার্টেড কমা স্টার্ট হবে। ফলমূল যাহা আছে তারপরে কমা হবে, আত্মসাৎ করিতে পারো দাঁড়ি হবে। সেখানে কিন্তু কমা কোটেশন ক্লোজ নয়, কারণ বইয়ের মধ্যে আরও লম্বা লাইন রয়ে গেছে, তাই জন্য সেখানে দাঁড়ি হবে, এখানে কমা হবে আছের পরে, তারপরে এখানে কমা দিয়ে ইনভার্টেড কমা স্টার্ট হবে। এভাবে তোমরা যারা দিয়েছো তোমাদের বিরাম চিহ্ন শুদ্ধ হবে। তারপরে বাপ সম্প্রসারণ মেঘ দেখে কে করিস না বই, এটা কম্পিউটার অবশ্যই তোমাদের কমন এসেছে। বাপ সম্প্রসারণ তোমাদের রচনা কমন পড়েছে। তারপরে দেখো গ্রুপ বির মধ্যে যেগুলি কোয়েশ্চন, গ্রুপ বি প্রথমে বলেছে শাহজাহানের জ্যৈষ্ঠ পুত্রের নাম কি, ঠিক আছে। শাহজাহানের জ্যৈষ্ঠ পুত্রের নাম হচ্ছে তোমরা দারা। তারপরে দারা পুত্র পরিবার, এখানে দারা শব্দের অর্থ কি? এখানে দারা শব্দের অর্থ হচ্ছে স্ত্রী। জীবন সঙ্গীত কবিতা থেকে এসেছে। তারপরে মাতৃ মুক্তিপণ কে করেছিল, সেটার আনসার হবে কান্ডারি, অর্থাৎ যারা জাতির হাল ধরেছিল কান্ডারি, তারা মাতৃ মুক্তিপণ করেছিল। তারপরে দারার স্ত্রীর নাম কি? তোমরা সেটা অবশ্যই জানো যে দারার স্ত্রীর নাম হচ্ছে নাদিরা। তিনি কার কন্যা? তিনি হচ্ছেন পারভেজের কন্যা। সরস্বতী কুণ্ডীর নীল জলে থাকা দুইটি জলচর পাখির নাম তোমাদেরকে বলতে হবে। তোমরা যারা চ্যাপ্টার পড়েছো তোমরা অবশ্যই দেখতে পারবে সরস্বতী কুণ্ডীর নীল জলে থাকা দুইটা পাখি হচ্ছে, একটা হচ্ছে আমরা যদি লিখি, একটা হচ্ছে বক, ঠিক আছে। অনেকগুলো আছে, বক আছে, রাঙ্গা হাঁস আছে, ঠিক আছে। বক, রাঙ্গা হাঁস, তারপরে আছে মানিক পাখি, এগুলি হচ্ছে জলচর, ঠিক আছে। শ্যামা বা শালিক এগুলি তোমরা দিলে হবে না, এগুলি জলচর নয়। জলচর হচ্ছে বক, রাঙ্গা হাঁস, ঠিক আছে। বা অনেকগুলি আছে, মানিক পাখিও আছে, শিল্লিও আছে। তারপরে তোমরা টিকা মুরাদ বা পলাশি বা যুগল পেশা যে কোনো দুইটি দেওয়ার জন্য অবশ্যই সেগুলি কমনই ছিল বইয়ের কোয়েশ্চন। তারপরে আমরা নির্দেশ অনুযায়ী উত্তর দেয় অশুদ্ধি সংশোধন। আকাঙ্ক্ষা, সেখানে আকাঙ্ক্ষা কিন্তু সঠিক বানান হবে আকাঙ্ক্ষা। উম্ময় কয় মদিনা শয় কয় তায়কার, এটা কিন্তু পারফেক্ট বানান। কয় হারেকা উম্ময় কয় মদিনা শয় কয় তায়কার আকাঙ্ক্ষা। তিরস্কার, সেটার আনসার হবে তিরস্কার র দন্তীয় শয় কয় তায়কার আর র, তিরস্কার, এভাবে হবে। তারপরে বিপরীত শব্দ আবরণ, সেটা হবে নিবারণ। নিবারণ হবে গ্রহণ, সেটা হবে বর্জন। বধূ বর হবে, ঠিক আছে। এভাবে বিপরীত শব্দ হবে। তারপরে দিয়ে রেখেছে তোমাদের শেষে দেখো অতিলোভে তাঁতি নষ্ট। তোমাদের সেটা কি করতে হবে? প্রবাদ প্রবচনে শুধু অর্থ লিখতে হবে। অতিলোভে তাঁতি নষ্ট, তোমরা সেটার আনসার বেশি লোভ করলে, যেটা আমরা বলি যে বেশি লোভ করলে তার ফল ভালো হয় না, লোভ করলে ক্ষতি হয়, যতটুকু আছে ততটুকু নিয়ে থাকা দরকার। এভাবে তোমরা লিখতে পারো। অল্পবিদ্যা ভয়ঙ্করী, সেটার আনসার লিখতে পারো সংকীর্ণ জ্ঞান। এবারে ওই যে চুরে না শুনে ধর্মের কাহিনী, ঠিক আছে। চুরে না শুনে ধর্মের কাহিনী, এটার প্রবাদ হচ্ছে যে আমি লিখতে পারছি না, তোমরা এভাবে যে যার মাঝে উপদেশ গ্রহণের যোগ্যতা নেই তাকে উপদেশ দান করা একেবারেই বৃথা, এটাকে বলে চুরে না শুনে ধর্মের কাহিনী। এভাবে লিখতে পারো যে যার মাঝে উপদেশ গ্রহণের যোগ্যতা নেই তাকে উপদেশ দেওয়া একেবারেই বৃথা। ইচ্ছের পাকা, তোমরা অর্থ লিখবে। ইচ্ছের পাকা হচ্ছে অকাল পক্ষ, ঠিক আছে। অকাল পক্ষ তোমরা অবশ্যই সেটা কমন। তারপরে হচ্ছে জুকের মুখে চুন, সেটার অর্থ কিন্তু তোমাদের দু রকম হবে। জুকের মুখে চুন, সেটা তোমরা জুকের মুখে চুন একটা হবে। প্রথমটা হবে যে আস্ফালনকারী বা উদ্ধত ব্যক্তিকে চুপ করতে পারা এমন উচিত কথাকে জুকের মুখে চুন বলে। বা জুকের মুখে চুন আরেকটি অর্থ হতে পারে যে দুষ্ট লোকের উপযুক্ত শাস্তি, সেটাকে বলে জুকের মুখে চুন। দুটি অর্থ হবে জুকের মুখে চুনের, একটা হবে যে দুষ্ট লোকের উপযুক্ত শাস্তি, আর আরেকটা হবে আস্ফালনকারী ব্যক্তিকে চুপ করতে পারা এমন উচিত কথা, সেটাকে বলে জুকের মুখে চুন।
অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং কে কত মার্কের আনসার করতে পেরেছো সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দেবে। এবং শেষে তোমাদের যে আরও 2টি পরীক্ষা রয়েছে সায়েন্স এবং ম্যাথস, সেইগুলি আমি সম্পূর্ণ সলিউশন তোমাদের সম্মুখে নিয়ে আসবো। তাই ভিডিওটি তোমাদের যারা বন্ধুবান্ধব রয়েছে তোমরা তাদের সাথে শেয়ার করবে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে।